একটু বেশ দে। Sarko. Oh
संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगद्गुरो
চরণ যাহা হইতে নির্মলা বিতনুতে ভক্তি मूकमावर्तये श्रुतिं यत्कृपामहं वन्दे श्रीप्राणगोपालकं प्रभुम् नित्यानन्दवंशदीपम् यदुगोपालनन्दनम् गौरप्रेमप्रचारकम् वन्दे श्रूयतां नित्यम् गीयतां यतां मुदा चिन्ततां चिन्ततां भक्त्या श्रीमद्भागवतामृतम् सकल निगम स्वरूपम सकलीतम श्रद्धया कृष्ण नाम कृष्ण नाम नरमात्रं तारे कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर नरमात्रं तारं कृष्ण नाम श्री गोप्यः पुचो तव कथामृतं तप्तजीवनम् कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततम् भूमि गृह्णन्ति भूमिदा जना
নিখিল রসিক ভগতগণ মুকুটমণি পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ পুনরায় আরম্ভ করলেন সেই অপূর্ব গোপীগীত কথা। হে মহারাজ, এই ব্রজ গোপিকারা কেমন জানো? শুধু এই ব্রজ গোপিকারা নন, এই মাধুর্যের যত পরিকর আছেন, এই বৃন্দাবনের যত পরিকর আছেন, যারা পরিকর শ্রেষ্ঠ, ভগবানের শ্রেষ্ঠ পরিকর গণের মধ্যে অন্যতম, অর্থাৎ শ্রেষ্ঠের শ্রেষ্ঠ পরিকর যারা, তাদের শ্রেষ্ঠত্ব কোথায় জানো? এই যে ভগবানে তাদের অদ্ভুত অপূর্ব মাধুর্য, অর্থাৎ ভগবান তাদের মদীয়তাপূর্ণ যে প্রীতি, কৃষ্ণ তুমি আমার, তুমি আমাদের, অন্য কারণ নয়। এই ব্রজগোপিকাদের দাবিটা আরো অন্তরঙ্গ। দামোদরাধর সুধামুখী গোপিকা না, দামোদরের অধর সুধা আমাদের গোপীদের প্রাপ্য। ভগবান তাদের সাথে এমন সাধারণ হয়ে আছেন, তারা কি জানতেন না কৃষ্ণ ভগবান? এদের কি সেই জ্ঞান ছিল না কৃষ্ণকে? এরা সব জানে, বড় বিচিত্র স্বভাব। এরা সব জানেন কৃষ্ণ ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্যের অধিকারী, পরমৈশ্বর্যময় ঈশ্বর। এই সমস্ত জ্ঞান তাদের আছে, জানেন। কিন্তু মজার কথা কি জানো? তাদের সম্বন্ধে ওই বন্ধনের তীব্রতায় তারা সেটিকে স্বীকার করেন না, মানেন না। কৃষ্ণ তুমি ভগবান, হয়তো বা ভগবান হতেও পারো, কিন্তু কৃষ্ণ আমরা তো সেটা মানি না, সেটা অন্য কোথাও। আমাদের কাছে তুমি শুধু আমাদের কৃষ্ণ। ঐশ্বর্যের জ্ঞানটা তাদের হৃদয়ে আছে, নেই তা নয়, কিন্তু অবস্থাটা কেমন জানো? মাধুর্যানুভবস্তু তদ্বয়স্যাপ্যনুভব মা পরিণতি। মাধুর্যের তীব্র অনুভব তাদের সেই ঐশ্বর্যের জ্ঞানটিকে একেবারে ঢেকে রেখে দিয়েছে। এক বাটি দুধ, আর সেই দুধের তলায় এক কুচি ঘাস যেমন পড়ে থাকে, তৃণ যেমন পড়ে থাকে, এদের ঐশ্বর্য জ্ঞান তো ঠিক দেখাই যায় না। এক পাত্র দুধের নিচে একটি তৃণ যদি পড়ে থাকে, আমরা কি উপর থেকে দেখতে পাবো?
কখন এটা দেখতে পাবো? যদি এটাকে আন্দোলিত করি, তাই না? যদি এটাকে ঘাটাঘাটি করি, অথবা পাত্রটা উনুনে দিয়ে দিলাম, দুধটা টকবক করে ফুটতে আরম্ভ করলো, হ্যাঁ, যখন ফুটতে আরম্ভ করলো দুধটা, তখন ওই তৃণটা, ওই ঘাসের কুচিটা একবার উপরে আসবে, একবার নিচে যাবে, আবার উপরে আসবে, আবার নিচে যাবে, আবার উপরে আসবে, আবার নিচে যাবে, আবার দুধ যেই শীতল হয়ে যাবে, আবার উনুন থেকে বাটিটা নামিয়ে নিন, দেখবেন যে আবার ঘাসটা সেই দুধের তলায় চলে গিয়েছে, খুঁজেই পাওয়া যাবে না। এই ব্রজগোপিকাদের হৃদয়ে ঐশ্বর্য জ্ঞানটি ঠিক এমন ভাবে আছে। এই গোপিকাদিতে আমরা কিছু কিছু বিষয় দেখতে পাই। এরা দ্বিমুখে বলেছেন, জয়তে তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্য দত্তহি দ্বৈত দৃশ্যতাম দিক্ষুতাবতাস্তৈ ধৃতাসবস্তাং বিচিন্যতে শরদুদাশয়ে সাধুজাত সৎ সরসিজোদর শ্রীমুষাদৃশা সুরতনাথ তে শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নিহতিমথ। দ্বিমুখী কথা বলেছেন, যার মধ্যে ঐশ্বর্য এবং অপূর্ব গভীর মাধুর্যের কথা একসাথে বেরিয়ে এসেছে। কখনো ঐশ্বর্য প্রাধান্য পাচ্ছে, আবার কখনো সেই ঐশ্বর্যকে চেপে মাধুর্যটি প্রকট হয়ে উঠছে। ওই বিরহ সন্তাপ রূপ অগ্নির মধ্যে তাদের হৃদয় পাত্রটা আছে। তো এখন তাদের যে হৃদয় পাত্রটি এখন কোথায় আছে না, বিরহ ওই অগ্নিচুল্লিতে এখন উদ্বেলিত হচ্ছে। তাদের হৃদয় পাত্রে শ্রীকৃষ্ণ প্রেমের যে অনুভব উদ্বেলিত হচ্ছে, উপরে আসছে নিচে যাচ্ছে, উপরে আসছে নিচে যাচ্ছে। কখনো ঐশ্বর্য মুখে কথা বলছেন, আবার কখনো মাধুর্যের তীব্র অধিকারে তাদের প্রেমের অধিকারের কথা বলছেন। আর স্বয়ং ভগবান, হে মহারাজ, তোমার ওই ভগবানটি যিনি বাক্পটু, কখনো ধীরললিত নায়ক, আবার কখনো লম্পট নায়ক, কিন্তু তিনি পর্যন্ত এখন ওই বাক্য হারিয়ে ফেলেছেন। তিনি অন্তরাল থেকে তাদের মনের কথা, এই বিলাপের কথা, প্রেমের গাম্ভীর্যের কথা, গভীরতার কথা শ্রবণ করতে করতে তিনি এখন ভাবছেন যে এই মুহূর্তে এদের সম্মুখে যাওয়া প্রয়োজন, না হলে হয়তো এদের আমি হারাবো। এরা যদি আমাকে হারায়, এদের কিছু এসে যাবে না। এরা এদের হৃদয়ের মধ্যে আমাকে পেয়ে গিয়েছে, তাকে নিয়ে এরা হয়তো বা জীবন ধারণ করলেও করতে পারেন, এদের কথা শুনে যা মনে হচ্ছে। কিন্তু আমি যদি এদের হারাই, কোথায় পাবো? ভগবান চিন্তায় পড়ে গিয়েছে। কারণ সম্পদ তো, সম্পদকে হারাতে চায়, আর যেমন তেমন তো সম্পদ নয়।
যাদের কাছে স্বয়ং ভগবান পর্যন্ত পরাজয় স্বীকার করেছেন, এরপরেই এদের কাছে সত্যি কথা বলেছেন, ন পারে হম নিরবদ্ধ সংযুজাম। শোনো, আমার সামর্থ্য নেই তোমাদের প্রেমের যে বিনিময় করব। আমার সামর্থ্য নেই, ভগবান স্বীকার করেছেন। এখন ভগবান চিন্তা করছেন যে এই মুহূর্তে এদের সম্মুখে যাওয়া প্রয়োজন, কিন্তু যাবো যে গিয়ে কি বলবো, কিভাবে সান্ত্বনা দেব? যে ক্ষত আমি প্রদান করেছি, যে ক্ষত দিয়েছি আমি, যে ক্ষতের সৃষ্টি করেছি, সেই ক্ষতের নিরাময় করব কি করে? হে মহারাজ, স্বয়ং ভগবান, যিনি ধীর ললিত নায়ক, নিশ্চিন্ত নবতারণ্য পরিহাস বিশারদ, ধীর ললিত প্রায় প্রেয়সী বস। এখন ধীর ললিত নায়কের ভাব তার মনে, পরিহাস বিশারদ, প্রিয়ার মনকে রক্ষা করতে কি বলতে হয়, কখন কেমন ভাবে বলতে হয়, তার থেকে ভালো আর কেউ জানেন না। আজ তিনি পর্যন্ত বাক্য হারিয়ে ফেলেছেন। তারা তাদের মনের কথা বলে চলেছেন, এক কৃষ্ণ একবার ফিরে চাও, তোমার নয়ন কটাক্ষ বাণী আমাদের আঘাত করো। সরাঘাত করেছ, তুমি অনেক রকম আঘাত করো, কিন্তু আমাদের কাছে সব থেকে প্রিয় আঘাত কোনটি জানো? তোমার ওই প্রেম উচ্ছরিত নয়নের কটাক্ষ বাণের আঘাত, সেটা বড় আনন্দের। কিন্তু কৃষ্ণ, এখন যা দিয়ে তুমি আঘাত করেছ, সেই কষ্ট যে আমরা সহ্য করতে পারছি না, এই যে অসহ্য, না পারছি প্রাণ ধরে রাখতে, না পারছি প্রাণ দিতে। আমরা যে বড় ভুল করে ফেলেছি। কৃষ্ণ প্রেমরসে আস্বাদনে ডুবে গিয়ে বিষামৃতে অপূর্ব মিলন, বিষের তীব্র জ্বালা সেও সহ্য করতে পারছে না, আর অমৃতের সঞ্জীবনী প্রভাবে তুমি আমাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে দিচ্ছ না। কৃষ্ণ যেন জিজ্ঞাসা করছেন, ওই যে তাদাত্মতা প্রাপ্তি আগের দিনই বলেছিলাম, এক গোপী আরেক গোপীর মধ্যে কৃষ্ণকে দর্শন করছেন, এই তো কৃষ্ণ সম্মুখে। তারা মনে করছেন, কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, কি অমৃত, আমার থেকে কি অমৃত তোমরা পেয়েছ? কোন অমৃতের আস্বাদনে তোমরা তোমাদের জীবন ধারণ করছো? কৃষ্ণ, কোন অমৃতের কথা বিশেষভাবে বলি বলতো? ক্ষীরের পুতুলের সবটাই ক্ষীরের আস্বাদন, তুমি হচ্ছে অমৃতময়। শুধু তুমি অমৃতময় তা নয়, তৎসম্বন্ধীয় সবকিছু অমৃত। তোমার যে একবার তোমার
রূপ সুধামৃত পান করেছে, সে অমৃতত্ব লাভ করে, এক অনির্বচনীয় অমৃতত্ব লাভ করে। যে একবার তোমার গুণের কথা শ্রবণ করেছে, গুণামৃতের আস্বাদন যে করেছে, সে তার মধ্যে ডুবে থাকে। যে তোমার বংশী গানামৃতের আস্বাদন করেছে, ওই বংশী গানামৃতের অমৃত আস্বাদনে সে জীবন ধারণ করে। হে কৃষ্ণ, তোমার বচনামৃত বচন সুধা যারা পান করেছেন, তারাও অমৃতত্ব লাভ করেন। কৃষ্ণ স্মরণে মননে যেমন ভাবে তোমাকে স্মরণ করা যায়, যেমন ভাবে তোমার সাথে যুক্ত হওয়া যায়, সবই অমৃত দান করে। তবে কৃষ্ণ, আমরা এই মুহূর্তে কিসে জীবন ধারণ করে আছে জানো? তব কথামৃত, তোমার কথা অমৃত। বড় মহিমাময় তোমার কথা অমৃত, বড় মহিমা। প্রত্যক্ষ তোমার কথা হোক আর তোর বিষয়ের কথা হোক, এই কথার অনেক গুরুত্ব আছে। ভগবত কথা শ্রবণের অনেক গুরুত্ব আছে। এই নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে শ্রবণ, তাই না? কেন এই শ্রবণকে এত গুরুত্ব দিয়েছেন? তার কারণ ভগবান তার কথা যিনি নিষ্ঠাপূর্ণ ভাবে শ্রবণ করেন, প্রেম নিয়ে অনুরাগ নিয়ে শ্রবণ করেন, তাদের বড় ভালোবাসে। আমার কথা এত অনুরাগ নিয়ে শ্রবণ করছে, আমাকে এত ভালোবাসে। ভগবান তার হৃদয়ে প্রবেশ করেন। ভগবান নিজেই বলছেন, আমার কথাকে আশ্রয় করে আমি ভক্তের কর্ণদ্বার দিয়ে আমি তার হৃদয়ে প্রবেশ করি। আমার কথাকে আশ্রয় করে আমি তার ওই ভক্তের কর্ণদ্বার দিয়ে আমি হৃদয়ে প্রবেশ করি। ভগবান যে হৃদয়ে প্রবেশ করবেন আমাদের পরমাত্মা স্বরূপে তো আছেন, পরমাত্মা স্বরূপে জেনারেটর রূপে তিনি তো আমাদের ভিতরে আছেন, কিন্তু ওই ভালোবাসার সময় ভালোবাসার জন রূপে আমাদের হৃদয়ে প্রবেশ করে। সেই প্রবেশটা কিভাবে করেন বললেন? আমার কথাকে আশ্রয় করে, তার কথাকে আশ্রয় করে। এই যে কথা হচ্ছে, ভগবত কথা হচ্ছে, ভগবান অন্বেষণ করে যে কে অনুরাগ নিয়ে নিষ্ঠাপূর্ণ ভাবে ওই একাগ্র চিত্তে আমার কথা শ্রবণ করছে। যখন এখানে কাউকে খুঁজে পাবেন যে অনুরাগ নিয়ে একাগ্র চিত্তে তার কথা শ্রবণ করছেন, কথাকে আশ্রয় করে ভগবান তার কর্ণদ্বার যে তার হৃদয় প্রবেশ করবেন। এটা আমার কথা না, ভগবানের কথা। কর্ণদ্বারে না প্রবেশটা, কর্ণদ্বার যে আমি প্রবেশ করি, ভগবান বলছেন। তা ব্রজগোপিকাগণ এই কথাকে বিশেষ গুরুত্ব দিলেন। তব কথা অমৃতম, হে কৃষ্ণ, তোমার কথা অমৃত স্বরূপ, তোমার কথা অমৃত সমান।
কেন জানো? কেন আমরা এই কদিন ধরে শ্রবণ করছি? তত্ত্ব জীবন। আমরা এই কদিন ধরে শ্রবণ করছি কেন? গোপিকারা বলছেন, আজ বলছেন যে কবি ভিড়িত। এই যে বললাম, বিরহ সন্তাপে তাদের ঐশ্বর্য রূপ তৃণটি উপরে আসছে, আবার নিচে যাচ্ছে, এই উপরে এসছে। কবি ভিড়িত কৃষ্ণ। আমরা তো কিছু বুঝি না, আমরা তো কিছু বুঝি না, আমরা তো সাধারণ আহেরিনী গোয়ালিনী মূর্খ। শাস্ত্রের সাথে আমাদের বিন্দুমাত্র পরিচয় নেই। তবে ব্রহ্মাদি দেব বৃন্দ যুগে যুগে কত শ্রেষ্ঠ জন তোমার এই কথার কীর্তন করেছেন, তাই না? তোমার বন্দনা করেছেন, তোমার গুণকীর্তন করেছেন। কৃষ্ণ আমরা শুনেছি। তোমার গোচারণের সময় ওই স্বয়ং ব্রহ্মা নাকি তোমাকে পরীক্ষা করতে এসেছিলেন। হ্যাঁ, তিনিও তোমার স্তব করেছেন, তিনিও তোমার কামনা করেন। নৌমিদ্যতে ধ্রুবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবল বেত্র বিষহন বেণু লগ্নশ্রী মৃদুপদ পশুপাঙ্গ যায়। কৃষ্ণ ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তিনি পর্যন্ত তোমার স্তব করতে এসেছেন, তোমাকে কামনা করেছেন, তোমাকে কামনা করেছেন, তোমাকে বলেছেন ইষ্ট, হে স্তুত্য, হে বন্দনীয়, হে পূজ্য, আমি তোমাকে চাই। কৃষ্ণ তোমাকে প্রথমেই বলেছি জয়তে জন্ম না। কেন বলেছি? তুমি ওই চতুর্মুখ ব্রহ্মার কথা মনে করো। তিনি বন্দনা করতে করতে একসময় নাকি বলেছিলেন, তদ্ভূরি ভাগ্যমিহ জন্ম কিমপ্যটব্যাং ইয়দ গোকুলেপি কতমাঙ্গে রূপিশেষম। কৃষ্ণ ব্রজ লক্ষ্মীময় হয়ে উঠেছে। স্বয়ং ব্রহ্মা বলছেন তদ্ভূরি ভাগ্যম। আমার এটাই অনেক সৌভাগ্যের হতো কৃষ্ণ, হে প্রভু, আমার এটাই অনেক সৌভাগ্যের হতো। জন্ম কি মপাট্যজ্ঞান, ওই তরু লতা গৌণ হয়ে যদি এই রোজে জন্ম লাভ করতে পারতাম, একটা তৃণ হয়ে ব্রজের যে কোনো স্থানে, यद गोकुले की कतमांग्री रजोभिषेकम, যদি তা হতে পারতাম, যদি একটা ক্ষুদ্র তৃণ হয়ে জন্ম নিতে পারতাম এই ব্রজের যে কোনো স্থানে, তোমার চরণ রজে আমি স্নান করতে পারতাম। কৃষ্ণ কৃষ্ণ চতুর্মুখ ব্রহ্মা দূর থেকে তোমাকে দেখেছেন, কখনো কখনো এখানে এসে তোমাকে দেখেছেন,
হয়তো দূর থেকে তোমার এই ব্রজভূমিতে এই বৃন্দাবনের চরণ দর্শন করেই তিনি যদি তোমাকে এমনভাবে পেতে চান, তাহলে আমাদের কথা ভাবো। তাহলে আমাদের কথা ভাবো কৃষ্ণ। আমরা ব্রজগোপিকা যারা শুধু তোমার জন্য জীবন ধারণ করে আছে। আমাদের সুখ দুঃখ হাসি কান্না দিন রাত্রি যা কিছু বলো কৃষ্ণ সব তুমি, আর কিছু আমরা জানি না। আমাদের সুখের উৎস তুমি, আমাদের সুখের কারণ তুমি, আমাদের ওই সুখদানের বিষয় তুমি। কৃষ্ণ সুখৈক তৎপর্যময় প্রতি শয়নে স্বপ্নে তন্দ্রা জাগরণে আহারে বিহারে গমনে ভ্রমণে আমরা যে কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না। সেই আমাদের কি অবস্থা, সেই আমাদের কেমন অবস্থা কৃষ্ণ একবার চিন্তা করো তো। ওই দূর থেকে দর্শন করে চতুর্মুখ ব্রহ্মা যে মাধুর্যের কিছু বোঝে না, যে তোমার প্রেমের কিছু মাত্র আস্বাদন করেনি, যে তোমার অপূর্ব মধুর রসের বিন্দু মাত্র আস্বাদন করেনি, সে যদি এত বিভোর হতে পারে, তাহলে আমাদের কি অবস্থা কৃষ্ণ? আমাদের কি অবস্থা কৃষ্ণ? তোমার কি উচিত নয় আমাদের কাছে ফিরে আসা? আজ আমাদের প্রাণ রাখতে পারি না।
সেদিন যেমন যমুনার কূলে রাজার সনে রাজা সেজেছিলে। ধরে ধরে সেদিন যেমন যমুনার কূলে রাজার সনে
যদি ব্রহ্মার এমন অবস্থা হতে পারে, তাহলে আমাদের কি অবস্থা একবার ভেবে দেখো। শুধু কি তিনি কৃষ্ণ? যখন মা যশোদা তোমাকে বেঁধে রেখেছিলেন, তোমার মনে আছে? সেই দুধিভাণ্ড বঞ্জন করেছিলে তুমি। মায়ের পুরুষের পুরাতন অতি প্রিয় দধিমন্থনের ভাণ্ডটিকে তুমি ছিদ্র করে দিয়েছিলে। মা শাস্তি প্রদান করতে তাকে উদুখলে বেঁধে রেখেছে। আর তুমি কি না কি করবে? সে উদুখলের বন্ধন নিয়ে তোমার সখাদেরকে সাথে নিয়ে সেটা নিয়ে খেলা আরম্ভ করবে। সবই তোমার কাছে খেলা। মায়ের দেওয়া শাস্তি সেটাও তোমার কাছে খেলা। আর সেই খেলার ছলে তুমি দুটো বিশাল বৃক্ষ, শুনেছি 100 বৎসর, এমন সহস্র বৎসর নাকি পুরাতন সেই বৃক্ষ, যমলার্জুন তাদের উৎপাটিত করে দিয়েছে। আর সেখান থেকে দুজন উজ্জ্বল পুরুষ নির্গত হয়ে তোমাকে অনেক অনেক স্তব করেছে। কি কারণে স্তব করেছে? তাদের স্তবের একটাই কথা ছিল, কৃতজ্ঞতা জ্ঞাপন। কুবেরাত মজুবদ্ধ মূর্তৈব জন্মত তয়া মোচিত ভক্তি ভাজো কৃতৌচ তথা প্রেম ভক্তি সকাম প্রযচ্ছ সে গ্রহণে স্থিরাম হরে। তারা কৃতজ্ঞতা জানিয়েছিল। কেন? তুমি নাকি তাদের বন্ধন দশা থেকে মুক্ত করেছ। দেব পরিমাণ 100 বৎসর, একদিন দুদিনের বন্ধন নয়, দেব পরিমাণ 100 বৎসর তারা নাকি সেই বৃক্ষ জনি হয়ে সেখানে অবস্থান করছিলেন। তোমার কৃপায় নাকি তারা মুক্ত হয়েছে। হয়তো তোমারই কৃপায়, অথবা তোমাকে আশ্রয় করে নারায়ণের কৃপায়, কে বলতে পারে, জানি না। কিন্তু একটা জিনিস বুঝেছি, যে মুক্ত করার সামর্থ্য তোমার আছে। বন্ধন দশা থেকে মুক্ত করার সামর্থ্য তুমি রাখো। আনন্দ দান করার সামর্থ্য তুমি রাখো। তারা অনেক অনেক কৃতজ্ঞতার কথা বলতে বলতে তারা সমর্পণের কথা বলেছিলেন। তারা প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমাদের বাণী, আমাদের জিহ্বা, আমাদের বাক শক্তি যেন শুধু একটি কর্মেই নিযুক্ত থাকে, যেন একটি কর্মেই নিযুক্ত থাকে, সেটা তোমার বাণী গুণানুকথা। আর কিছু প্রয়োজন নেই। বড় উদ্ধত ছিলাম,
শুনেছি তারা নাকি ওই কুবেরের পুত্রদ্বয় নলকূপের মণিগ্রীব, তারা বলেছিলেন, হে প্রভু, আমরা বড় উদ্ধত ছিলাম, হয়তো আমাদের প্রয়োজনেই শতাং কৃপা, শতের কৃপা হয়েছে দেবর্ষি নারদের অভিশাপ রূপ আশীর্বাদ আমাদের উপর করেছে। না হলে অহংকারে ডুবে থেকে আমরা তো কখনো অনুভবই করতাম তোমার কৃপার কথা। গুণানুকথনে, হে প্রভু, আমাদের বাক শক্তি যেন শুধু তোমার গুণ কথাতে নিযুক্ত থাকে। শ্রবণ কথায়ান, এই কর্ণে এতদিন কত কত ওই সঙ্গীত শ্রবণ করেছি, কত চাটুকারদের কথা শ্রবণ করেছি, হ্যাঁ, কত প্রশংসা শ্রবণ করেছি, আর এসব শ্রবণ করতে চাই না। এখন এই কৃপা শ্রবণ তব কথায়া, যেন তোমার কথা শ্রবণেই আমাদের এই কর্ণ দুটি তোমার কথা শ্রবণে নিযুক্ত থাকে। হস্তৌচ কর্মসু, আমাদের এই হাত দুটি যেন শুধু তোমার সেবা কর্মে, তদ ভক্ত সেবা কর্মে, যদি প্রত্যক্ষ তোমার সেবার সুযোগ পাই, যদিও আমাদের সেই অধিকারই নেই, হ্যাঁ, সেই স্পর্ধাও করি না, তবে তোমার ভক্ত যারা আছে তাদের সেবা করতে পারি। হস্তৌচ কর্মসু, সেই সেবা কর্মে যেন আমাদের এই হাত দুটি নিযুক্ত হয়। মনস্তব পাদয়োর না, আমাদের মন যেন আর অন্য কোনো দিকে ধাবিত না হয়, আর অন্যদিকে মন দিতে চাই না প্রভু। তব পাদয়োর না, শুধু তোমার চরণ যুগলে যেন আমাদের মন পড়ে থাকে। স্মৃত্যাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে, আমাদের এই মস্তক, উদ্ধত মস্তক, যা কোনোদিন নত হয়নি অহংকারে, ঔদ্ধত্যে, সেই কৃপা করো যেন এখন শুধু ওই তোমার সম্বন্ধ সব কিছু যা আছে তব নিবাস, এই যে জগৎ, এই জগৎ প্রণামে যেন আমাদের মাথাকে সদা নত থাকে। দৃষ্টিস্বতাং দর্শনেষু দর্শনেস্তু ভবত্তনূনাম, আমাদের এই নয়ন দুটি যেন আর অন্য কিছু না দেখে। শতাং দর্শনেস্তু, আমরা আর কিছু দেখতে চাই না। যদি আমাদের দর্শনের কিছু থাকে এখন, তাহলে শতাং দর্শনেস্তু ভবত্তনূনাম, তোমাকে দর্শন করতে চাই আর তোমাদের ভক্ত দেখি। আর কিছু যেন আমাদের দৃষ্টিপথে না আসে, আর কিছু যেন আমাদের দেখতে না হয়, আর কিছু যেন আমাদের দৃষ্টিকে আকর্ষণই না করে। দৃষ্টিপথে হয়তো অনেক কিছুই আসতে পারে, হ্যাঁ, তাই না? আমরা যখন দেখি তখন বেছে বেছে কি দেখি, তাহলে তো ঘোড়ার টুলি পরে হাঁটতে হবে। ঘোড়ার দুপাশে যেমন ঠুলি দেওয়া থাকে, হ্যাঁ, সেই ঠুলি পরে হাঁটতে হবে। তা ঠুলি পরে তো আমরা হাঁটি না, সুতরাং দৃষ্টিপথে অনেক কিছুই আসে।
বলেন যে দৃষ্টিপথে হয়তো অনেক কিছুই আসে, কিন্তু আমাদের দৃষ্টি যেন আকৃষ্ট হয় শুধু ওই তদ্ভক্তে এবং তোমার বিগ্রহে। শতাং দর্শনে স্তু ভবত্তনু নাম, আর কিছু যেন আমাদের দৃষ্টিকে আকর্ষণ না করে। কৃষ্ণ এরা শতবৎসর, দেব পরিমাণ শতবৎসর বৃক্ষজনিতে থেকে তবে এই মন পেয়েছে। তাও যখন তুমি স্পর্শ করেছ, তাও যখন তুমি কৃপা করে স্পর্শ দান করেছ তাদের, তখন তাদের এই চেতনা লাভ হচ্ছে। কিন্তু কৃষ্ণ আমাদের কথা ভাবো, আমাদের জন্ম থেকেই কৃষ্ণময়, আমাদের দৃষ্টি কৃষ্ণ ছাড়া কিছু দর্শন করে না, আমাদের কর্ম কৃষ্ণ বিষয়ক বস্তুই গ্রহণ করে, কথায় গ্রহণ করে, আর কিছু আমাদের এই কর্ণদ্বার দিয়ে ওই অন্তরে প্রবেশ করে না। আমাদের চরণ দুটি শুধু তোমার সমীপে নিয়ে আসে। বলতে গেলে আমাদের ইন্দ্রিয় আমাদের বশে নেই কৃষ্ণ, তারা তো তোমার কাছে কৃপা প্রার্থনা করছেন যেন হয় এমন, যেন এমন হয়, হে প্রভু কৃপা করো আমার ইন্দ্রিয়গুলো যেন এমন হয়, এমন করতে পারি। কিন্তু কৃষ্ণ এই কিছু সময় পূর্বে যখন তুমি আমাদের বলেছিলে যে স্বাগতম স্বাগতম বৌ মহাভাগ প্রিয়ঙ্কম করবানিব, আমাদের তুমি এমন ভাবে স্বাগত জানিয়েছিলে, প্রিয়ঙ্কম করবানিব, নিজে ডেকে এনে আমাদের যখন জিজ্ঞাসা করলে বলো তোমাদের প্রিয় কি আচরণ করতে পারি, তোমরা কোনো বিপদ আপদে পড়নি তো? কৃষ্ণ তোমার ওই রূঢ় ভাষণ শুনে আমরা তোমাকে বলেছিলাম, মনে আছে? পাদ পদম না চলত স্তব পাদ মূলাৎ। কৃষ্ণ তোমার এই রূঢ় ভাষণ শ্রবণ করে আমাদের এক মুহূর্ত ইচ্ছা করছে না এখানে দাঁড়িয়ে থাকি। আমরা আমাদের নয়নকে আদেশ করছি যে নয়ন আর কৃষ্ণ দর্শন নয়। কিন্তু কৃষ্ণ দুর্ভাগ্য, নয়ন আমাদের কথা শুনছে না, আমরা না করছি তোমার দিকে চাইতে, নয়ন শুধু তোমাকেই দিচ্ছে। পাদম পদম না চলতস্তব পাদমূলাৎ, আমরা আমাদের চরণকে বলছি যে হে চরণ, এই কৃষ্ণ এমন রূঢ় কথা বলছে, তারপরও তোমরা এখানে দাঁড়িয়ে আছো, চলো অন্য স্থানে যাই। কিন্তু আমাদের কথা শুনছে না। আমাদের চরণ দুটিও তোমার সঙ্গ ছেড়ে দূরে যেতে চাইছে না। আমরা আমাদের মনকে বলছি আর কৃষ্ণ নয়। এবার কৃষ্ণ থেকে মুক্ত করো নিজেকে, মন যেন আরো বেশি করে তোমাকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ কি করবে? ইন্দ্রিয়গুলি পর্যন্ত আমাদের কথা শোনে না। ওই যে সমর্পণ করেছি, সমর্পণটা ওই সম্যক সমর্পণ, সম্যক রূপে অর্পণ করেছি আমরা। সমর্পণ অর্থ কি? সম্যক রূপে অর্পণ, সম্যক রূপে অর্পণ। আমরা দেই, অর্ধেকটা দিই, অর্ধেকটা নিজের রেখে দিই। ভালোবাসার ক্ষেত্রে আমাদের তাই 100 ভাগ দেই না।
সেই জন্য ভালোবাসাগুলো তেমন। ভালোবাসাগুলো তেমন। এই যে কদিন আগে তো গেল, এটা কি যেন বলে, কি নাম, ভ্যালেন্টাইন ডে। এই তো আপনাদের মনে আছে দেখছি, হ্যাঁ, বয়স্ক মানুষরাও এখন ভ্যালেন্টাইন ডে মনে রাখছে। কি অবস্থা! এই ভ্যালেন্টাইন ডেতে একটা মেয়ে ওই কার্ডের দোকানে গিয়েছে কার্ড কিনতে, গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা এমন কার্ড আছে যেখানে শুধু লেখা আছে শুধু তুমি আছো আমার জীবনে, আর কিছু চাই না, আর কিছু নেই। তখন বলে যে এমন তো নেই, তবে আপনি একটু অপেক্ষা করলে তো করে দিতে পারি। ভদ্রলোক ওই কার্ডের দোকানের মালিক খুব খুশি হয়েছে যে এমন কথাও আজকালকার দিনে এমন কথাও কেউ লিখতে পারে, এমন কারো হতে পারে। বলে করে দিতে পারবেন 1 ঘন্টার মধ্যে? হ্যাঁ, তাহলে 25টা করে দিন। এমন ভদ্রলোক চিন্তা করেছিল যে ওর এই ভালোবাসাকে মর্যাদা দিতে পয়সা নেবে না। বলে যে ঠিক আছে আপনি দাঁড়ান, আমি করে দিচ্ছি। পয়সা নেবে না চিন্তা করেছিল। যেই বলেছে ঠিক আছে এই কার্ডটা 25টা করে দিন, অর্থাৎ 25 জনকে সে দেবে যে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। এই জন্য ভালোবাসাই দেওয়াটা যদি এমন হয়, পাওয়াটাও তেমনই হয়। হ্যাঁ, যেমন দেবে তেমনই তো পাবে। ব্রজগোপিকাদের দেওয়াটাও তেমন ছিল না, এই জন্য প্রাপ্তিটাও সর্বশ্রেষ্ঠ। ব্রজগোপিকারা বলছে যে কৃষ্ণ আমরা যে অর্পণ করেছি, নিজের জন্য কিছু রেখে অর্পণ করিনি, সম্যক অর্পণ। সেই জন্য আমাদের ইন্দ্রিয়গুলো আর আমাদের নেই, তারা তোমার হয়ে গিয়েছে, আর আমাদের কথা শুনে না। কৃষ্ণ কবি ভীরিতম, তোমার কথা বলতে গিয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জনেরা মুখর হয়ে ওঠেন। তোমার প্রাপ্তিতে সমস্ত কিছু তাদের কাছে তুচ্ছ হয়ে যায়। এমনই এক শ্রেষ্ঠ জন তোমার প্রাপ্তিতে মুখর হয়েছেন। তৎসৎকরণাহ্লাদ বিশুদ্ধাধিষ্ঠিতস্যনে সুখানি গোষ্পদায়ন্তে ব্রহ্মণ্যপি জগদ্গুরু। শুধুমাত্র তোমার দর্শনকে, শুধুমাত্র তোমার দর্শনকে তিনি এত বিভোর হয়ে গিয়েছিলেন। ভগবত দর্শন পেয়ে এত বিভোর হয়ে গেছেন, সব কিছু তুচ্ছ হয়ে গেছে। ভগবান দিতে চান যে তুমি নাও, চেয়ে নাও, যা ইচ্ছা। তিনি বলছেন যে না, আমার চাই না, কিছুই চাই না, কিছু চাই না, আমি সব পেয়ে গিয়েছি। তৎসাক্ষাৎ করুণাহ্লাদ বিশুদ্ধাধিষ্ঠিতস্যনে, এই যে তোমার সাক্ষাৎ করলাম, এই যে তুমি আমার জন্য ছুটে এসেছো, তোমার নাম করতে করতে আর তো কিছু করতে পারিনি আমি। তার কথা জানেন? প্রহ্লাদ ভাষায় কথা বলে তোমার নাম ছাড়া তো আর কিছু করতে পারিনি আমি। তাও করেছি স্মরণে, উচ্চস্বরে করব সেই যোগ্যতাও ছিল না, সেই সামর্থ্য অর্থাৎ সেই পরিবেশ ছিল না।
বড় বিপরীত পরিস্থিতির মধ্যে ছিলাম, তোমার নাম করতে করতে, তোমার নাম স্মরণ করতে করতে তোমাকে পেয়েছি। আর কি চাই প্রভু? সব পাওয়া হয়ে গেছে, আর তো কিছু চাই না আমি। ভগবান চেয়েছিলেন অনেক কিছু দিতে, ত্রিলোকের অধিপতি করে দেই, অপুনর্ভবা সিদ্ধি সমূহ প্রদান করি, ব্রহ্মানন্দ প্রদান করি। বললেন যে না না না, সুখানি গোষ্পদায়ন্ত ব্রহ্মণ্যোপি জগদ্গুরু। হে জগদ্গুরু, তোমার নামের মাধুর্য আস্বাদন, তোমার সাক্ষাৎ দর্শনের অনুভব আমাকে সব তুচ্ছ করে দিয়েছে। সুখানি গোষ্পদায়ন্তে ব্রহ্মণ্যোপি জগদ্গুরু। কৃষ্ণ, তোমার নাম তো আমরাও করি, আমাদের শয়নে স্বপ্নে তন্দ্রা জাগরণে চেষ্টা করতে হয় না জানো? তোমার নাম যেন আমাদের অজাত জাম হয়ে গিয়েছে। তোমার নাম আমাদের অজাত জাম হয়ে গিয়েছে। আমরা নিদ্রা গেলেও আমাদের জীব ভালো, অন্য কিছু করে না, শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। অন্য কিছু ভাবতেই পারে না, অন্য কিছু বোঝেও না, অন্য কোনো নামেরও স্ফূর্তি হয় না। সে নামের আনন্দে আমরা ডুবে থাকি তখন, সেই নাম রূপ কথা অমৃতের আস্বাদন আমাদের জীবাত কৃষ্ণ। এই যে আমরা এতজন গোপী এতক্ষণ ধরে তোমাকে এতবার ডাকছি, তোমার কর্মে প্রবেশ করছে না। তোমার কর্ণে প্রবেশ করছে না, নাকি তুমি শ্রবণ সামর্থ্যকে হারিয়ে ফেলেছ? শুনেছি তোমাদের এই নামকে আশ্রয় করলে সব পাওয়া যায়, তোমাকে পর্যন্ত পাওয়া যায়। আমরা তো পেয়েছি কৃষ্ণ সে নামকে আশ্রয় করি, তাহলে কেন এই বিরহ সিন্ধু থেকে?
নরদে রবিনার তারে যে নব খেলা করে
তোমাদের মন সমর্পণ করে তোমাকে সব কিছু দিয়ে তোমাদের দূরে থেকে আজ আমাদের এমন প্রাপ্তি। কৃষ্ণ, তুমি যে আমাদের গর্ব, এখন আমরা সেই গর্বের কথা বলবো কি করে? এতদিন যে আমরা গর্ব করেছি কৃষ্ণ গৃহীত মানুষ, কৃষ্ণৈক ভক্ত, কৃষ্ণ সুখৈক তাৎপর্য প্রতি আমাদের অনেক গর্ব, অনেক অহংকার তোমাকে নিয়ে। কৃষ্ণ আমাদের সেই অহংকারকে ধরে রাখতে দাও, আমাদের সেই গৌরব, আমাদের সেই গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিও না। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম, তোমার কথামৃত আমাদের জীবাত, তোমার কথাই আমাদের প্রাণস্বরূপ। যেমন ভাবি হোক, তোমার ভক্ত মুখে তোমার কথা, তোমার জনের মুখে তোমার কথা, প্রত্যক্ষ তোমার কথা, সবই অমৃত স্বরূপ। কৃষ্ণ, সবই আমাদের প্রিয়, কিন্তু কি জানো, এই অমৃতের মধ্যেও আবার কিছু শ্রেষ্ঠ অমৃত আছে, শ্রেষ্ঠ মাধুর্যের, শ্রেষ্ঠ মধুরতম বস্তুর আস্বাদনের পরে মধুরতরকে আর মধুর মনে হয় না। তোমাদের সেই রহনিকুঞ্জ বিলাসের অপূর্ব প্রেম পূজন আস্বাদন করেছি আমরা সমর্পণ করেছি তোমাতে, তুমি সমর্পণ করেছ আমাদের যুথেশ্বরীতে। তোমার সেই সমর্পণের কথাগুলি আমাদের কর্মমূলে সদা ধ্বনিত হয়। স্মরগরলখণ্ডনম মম শিরসিমণ্ডনম দেহি পদপল্লবমুদারম। বড় মধুর, বড় মধুর। অনন্ত কোটি জগৎ সংসার তোমার কাছে সমর্পণ করে, আর তুমি নিজেকে সমর্পণ করো আমাদের যুথেশ্বরীর কাছে। এমন মধুর দৃশ্য দৃষ্টি শতাং দর্শনে স্তু ভবত্তমুনা। আমাদের দৃষ্টি সদা তাতে নিবদ্ধ, আমাদের দৃষ্টির একমাত্র বিষয় সেটি। আমরা তেমন দর্শন করতে চাই, আর সেই কথা আমরা তোরা সাধন করতে চাই যে প্রেম পূজনে আমরা আমাদের জীবন ধারণ করি। হে কৃষ্ণচন্দ্র, তুমি আবার আমাদের সম্মুখে উদয় হও, তোমার কিরণ নিষ্ণাত সুধা পান করে আবার আমরা বেঁচে উঠি। আমরা হয়তো প্রায় এখন আমরা আর কিছু চাই না। আচ্ছা কৃষ্ণ, তুমি যেমন মুক্ত করো শুনেছি, তোমার কথার
অসমর্থ সামর্থ্য, কর্মসাপহম, পাপ থেকে নাকি মুক্ত হয় কৃষ্ণ জানো, শুনেছি তাই না? এমন কথাও শুনেছ আমার কথা পাপ থেকে মুক্ত হয়? কেমন শুনেছ? কি করে পাপ থেকে মুক্ত হয় কেমন ভাবে শুনেছ? তব কথামৃতম তপ্ত জীবনম গভীরীতম কর্মসাপহম। পাপ থেকে মুক্ত করে কৃষ্ণ কথা। কেমন ভাবে কৃষ্ণ কথা কেমন ভাবে আমাদের মুক্ত করে, আগামী সন্ধ্যায় আমরা সেই কথাগুলো সাধন করব। ব্রজ গোপিকারা বলবেন কৃষ্ণকে, কৃষ্ণকে কৃষ্ণ কথার সামর্থ্য, অমৃত স্বরূপ কি করে সেই অমৃত পাপ থেকে মুক্ত করে। ওই যে এক কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই যে পাপ থেকে মুক্তি কেমন কেমন ভাবে মুক্ত হয় সেই কথায়, তার নামে, তার কৃপায় আগামী সন্ধ্যায় আপনারা সেই কথা আস্বাদন করবেন। আমার কাকা প্রভুপাদ শ্রী গোবিন্দ গোপাল গোস্বামী, সে আপনাদের সবাই উপস্থিত হবে। সে এসে আপনাদের সেই কথাগুলো বর্ণন করবে, ব্রজ গোপিকাদের মনের কথা, কেমন ভাবে সেই পাপ থেকে মুক্ত হচ্ছে। হ্যাঁ, আজকের মতো গোপিকা গীতের এখানেই বিশ্রাম। এখন আগামী দিনগুলির কথা বলি। আজকে আমাদের একটি বিশেষ